কিছু কিছু ক্ষেত্রে কথা বলে সমস্যার সমাধান করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয়ে থাকে। আমরা অনেক সময় পরিস্থিতি বুঝে চুপ করে যাওয়াটাই ভালো বলে মনে করি, অন্তত বুদ্ধিমান ব্যক্তিরা তাই করে থাকে। যারা কমিউনিকেশন বিশেষজ্ঞ আছেন তারা বলেন কমিউনিকেশন শুধুমাত্র কথা বলেই হয় না, অনেক সময় চুপ করে থাকাটাও এক ধরনের কমিউনিকেশন। কারণ এই কথাটা সত্যি যে বিপরীত দিকের মানুষটিকে চুপ করে থেকে অনেক কথা বোঝানো যায়, তাই কিছু বিশেষ বিশেষ সময় চুপ করে থাকাটাই ভালো। এরকমই বলে থাকেন কমিউনিকেশন বিশেষজ্ঞরা। কথায় আছে জ্ঞানী লোকের কথা কম এবং সুস্থ লোকের খাওয়া কম। তাই এই কমের ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। যত কম কথা বলবেন তত অনেক বিপদ থেকে দূরে থাকবেন, না হলে আপনাকে দোষীর কাঠগড়ায় তুলতে লোকের বেশি সময় লাগবে না। মানুষ কথা বলতে শিখে যায় 2 থেকে 3 বছরের মধ্যেই, কিন্তু কোথায় কতটা বলতে হবে সেটা বুঝতে সারা জীবন লেগে যায়। এমন অনেক মানুষ আপনার আশেপাশেই আছে। মনে রাখবেন, ব্যবহারিক ব্যক্তিত্বের পরিচয়। কথার আঘাতটা ভীষণভাবে আঘাত করে, আর অনেক সময় সেটা সারা জীবনেও ভোলা যায়। আজকের এই ভিডিওটিতে আমি 14টা বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আপনার চুপ থাকাটাই বাঞ্ছনীয়। এছাড়া চুপ করে থাকারও যে অনেক উপকারিতা আছে সেটা নিয়েও আলোচনা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে বলবো কোন কোন পরিস্থিতিতে আমাদের চুপ করে থাকাই ভালো। 1. প্রচণ্ড রাগের সময়। জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে, কখনো কখনো সেটা রাগের সীমাকে পার করে দেয়। কারোর উপর রাগ হলে আপনার হয়তো অনেক কিছু মনে হতে পারে, তবুও তার সামনে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। কথায় আছে রাগের কোনো ধর্ম হয় না। রাগের মাথায় যে কেউ কারো জীবন হানি করতেও পিছপা হয় না। মুখ দিয়ে এমন সব কথা হয়তো বেরিয়ে যায় যা স্বাভাবিক অবস্থায় বলা কখনো সম্ভবই নয়। সেই কথা কাউকে এমনভাবে আঘাত করে যা তার জীবনের মোড়টাকেই পাল্টে দিতে পারে। তাই রাগের মাথায় নীরব থাকলেই সেটা আপনাকে অনেক ভালো ফল দেবে। 2. খুশি এবং আনন্দের মুহূর্তে। এই সময় মানুষের মন বাচ্চাদের মতো হয়ে যায়, এমন সব আচরণ করে বসে যা সবার কল্পনারও বাইরে। এই সময়টাতে চুপ থাকা উচিত, কারণ খুশি এবং আনন্দের মুহূর্তে আত্মহারা হয়ে কাউকে এমন কিছু কথা বলে ফেলবেন যে সেই কথার উপর ভিত্তি করে সবাই আপনাকে পরে হেনস্থা করতে পারে। হয়তো এমন কোনো কথা কাউকে দিয়ে ফেললেন যেটা আপনার পক্ষে পূরণ করা অসম্ভব, এবং সেটা আরও কষ্টকর পরিস্থিতিতে পরিণত হতে পারে। 3. তর্কের মধ্যে চুপ থাকা। যারা অশিক্ষিত, যারা যে বিষয়ে তর্ক করছে সেই সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই, তারাই অকারণে আপনার সঙ্গে তর্ক করতে আসবে। তাই সেই সময় চুপ থাকুন, তাকে যা বলার বলে যেতে দিন। অনেকেই তর্ক, সমালোচনা, পরচর্চা করতে ভালোবাসে। হয়তো আপনি তাদের থেকে অনেক কিছু বেশি জানেন, কিন্তু তবুও সব জায়গায় নিজের প্রতিভা প্রকাশ করতে যাবেন না, কারণ সবাই আপনার প্রতিভার কদর কখনোই করবে না। যেখানে তর্ক বিতর্ক চলে সেখানে কখনোই নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে যাবেন না। তর্কে জেতা কখনোই বুদ্ধিমানের লক্ষণ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। যারা তর্ক এবং সমালোচনায় পটু তারা আপনাকে নিচু প্রমাণ করেই ছাড়বে। তাই নিজের সম্মান রক্ষার্থে তর্কের মধ্যে কখনোই যাবেন না, এবং যদি সম্ভব হয় তাহলে সেই স্থান পরিত্যাগ করুন। মনে রাখবেন, চুপ থাকার অর্থ কখনোই এটা নয় যে আপনি কিছু জানেন না। যারা কিছু জানে না, কিছু বোঝে না, তারাই বেশি চিৎকার করে। ফাঁকা পাত্র সবসময় আওয়াজটা একটু বেশিই করে। স্বামী বিবেকানন্দ বলেছেন, তর্ক করে জয়ী হবার থেকে চুপ করে থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয়কে ভয় করে না, বরং মূর্খদের উল্লাস থেকে তাকে উপভোগ করে। 4. যখন আপনার হয়ে কেউ কিছু বলে। এমন অনেক সময় হয় যে আপনি কোনো অপরাধ করেননি, কিন্তু আপনাকেও দোষ দেওয়া হয়। সেই সময় যদি কেউ এসে সবার সামনে বলে যে আপনি নির্দোষ, সেই সময় চুপ করে থাকুন, কারণ এতক্ষণ তো আপনি যথেষ্ট চেষ্টা করেছিলেন নিজেকে নির্দোষ প্রমাণ করার, তাতেই যখন কোনো ফল হয়নি। তাই কেউ আপনার হয়ে কথা বললে সেই মুহূর্তে চুপ থাকুন, আপনার সম্মান বেড়ে যাবে। 5. যখন কেউ আপনার প্রশংসা করে। যারা মন খুলে প্রশংসা করতে পারে তারা আপনার ভালো দিকটা সবার সামনে তুলে ধরবেই। ভালো কাজে প্রশংসা পেতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু এই সময়টাতে চুপ করে থাকাই শোভনীয়। যে প্রশংসা করছে সে যদি আপনার কোনো গুণ সবার সামনে তুলে ধরতে ভুলে যায়, সেই সময় নিজে থেকে সেই গুণটাকে প্রকাশ করার চেষ্টা ভুল করেও করবেন না, যে এটা আপনি পারেন বা জানেন। সেই সময় নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। 6. কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে। অনেক সময় কোনো বিষয়ে আপনার পর্যাপ্ত জ্ঞান না থাকলেও সেই বিষয়ে কিছু না কিছু আপনি অবশ্যই জানেন। এমন সময় কেউ যদি সেই বিষয় নিয়ে অন্যরকম তথ্য দেয় আর সেটা যদি আপনার ভুল বলে মনে হয়, তাও সেই সময় আপনার চুপ করে থাকাই শ্রেয়, কারণ ভুল ধরালে তার সঠিক ব্যাখ্যাটাও আপনাকে করতে হতে পারে। আর পর্যাপ্ত জ্ঞান না থাকলে সেই বিষয়ে আপনি ব্যাখ্যা দিতেও পারবেন। সবার সামনে আপনি অপদস্থ হতে পারেন। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে নির্দোষ ব্যক্তিরও সাজা হয়ে যায়। তাই চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। 7. নিজের সমালোচনায়। এই সমাজে এমন কোনো মানুষ নেই যার কোনোদিন সমালোচনা হয়নি বা হবে না। সে ভালো হোক বা খারাপ, তার সমালোচনা করার মানুষের কোনো অভাব নেই। আর আপনি চাইলেও এটা বন্ধ করতে পারবেন না, উল্টে বেড়েই যাবে। আপনার সমালোচনা আপনার পিছনেই করা হবে। তাই যারা আপনার সমালোচনা করে তাদেরকে পেছনেই থাকতে দিন। চলার পথে প্রত্যেকটা সমালোচনার যদি উত্তর দিতে যান তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতেই পারবেন না। আপনি যতই ভালো কাজ করুন না কেন,
লোক আপনার চর্চা করবেই। তাই চুপ থাকুন। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। অনেক মানুষের কাজই সমালোচনা করা, আর যদি তাদের কিছু বলতে যান তাহলে তারা আপনাকে টেনে তাদের জায়গাতেই নিয়ে আসবে। তাই এসবের কোনো গুরুত্ব দেবেন না। চুপচাপ নিজের কাজ করতে থাকুন এবং তাদের থেকে অনেক ওপরে উঠুন, যাতে আপনার দিকে দেখতে গেলে তাদেরকে ওপরের দিকে তাকাতে হয়। সারদা মা বলেছেন, যদি তোমাকে কেউ ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জীবনে যদি কিছু করতে চান তাহলে বলার থেকেও শোনাটা বেশি গুরুত্বপূর্ণ। শেখার কোনো শেষ নেই, মৃত্যুর আগে পর্যন্ত শেখা যায়। চুপ থাকাটা কোনো বোকামির লক্ষণ নয়, বরং এটা আপনাকে অনেক জ্ঞানী প্রমাণ করে। বেশি মূল্যবান জিনিসের যেমন কোনো বিজ্ঞাপন হয় না, ঠিক সেই রকমই কথা নয় বরং কাজের মাধ্যমেই মানুষের আসল জ্ঞান এবং বুদ্ধির পরিচয় পাওয়া যায়। 8, কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় কম কথা বলুন, কারণ বেশি কথা বললে আপনি সেই কাজটায় মন দিতে পারবেন না এবং সেই কাজটাতে আপনার বারবার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যেটা আপনি কোনোদিনই চাইবেন না। 9, আড্ডার মাঝখানে যদি কোনো আলোচনা আপনার ভালো না লাগে তাহলে সেখানে চুপ করে শোনাই ভালো। উঠে চলে যাবেন, কারণ তাতে আপনার কাছের মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে। 10, যখন মনে হবে আপনি আপনার ব্যস্ত জীবনে খুব ক্লান্ত, নিজেকে বিভ্রান্ত বলে মনে হবে, তখন কারোর সাথে কোনো কথা না বলে একদম চুপ করে থাকুন। আর যদি সম্ভব হয় তাহলে কিছুটা সময় একা কাটান। সেই সময় যদি আপনি কাউকে কোনো কথা বলতে যান তাহলে দুটি কাণ্ড ঘটতে পারে। আপনি তাকে মাথা গরমের সময় কোনো ভুল কথা বলে ফেলতে পারেন, অথবা আপনি তার উপদেশ শুনে ভুল পথে যাবেন। মন একদম ভালো নেই, সব কিছুতেই যেন বিরক্ত লাগছে। এমন সময় যতটা পারবেন নীরবতা পালন করুন, কারণ ভালো কারোর সাথেও আপনি খারাপ ব্যবহার করে ফেলতে পারেন এবং তার জন্য আপনাকে পরে অনুশোচনার আগুনে পুড়তে হতে পারে। 11, কোনো ব্যক্তির মৃত্যুর পর তার বাড়িতে গিয়ে তার পরিবারকে অকারণে সান্ত্বনা দেওয়ার থেকে সেই পরিস্থিতিতে চুপ করে থাকাই ভালো, কারণ স্বজন বিয়োগের যন্ত্রণা আপনি সান্ত্বনা দিয়ে কমাতে পারবেন। 12, প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করুন। যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করবার মতো পরিস্থিতি নেই, তাহলে চুপ করে যাবেন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানেই হেরে যাওয়া নয়, সেটা কৌশল সাজানোর সময়ও হতে পারে। 13, যে সত্য অপ্রিয় তা প্রিয় মানুষটাকে না বলাই ভালো। আপনার একটু চুপ থাকাতে যদি কারোর মুখে হাসি বজায় থাকে তাহলে সেটাই ভালো। 14, যখন বুঝতে পারবেন আলোচনায় আপনার কথা অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে, আপনার কোনো মতামতই নেওয়া হচ্ছে না, তখন যে নিজের মত দিতে যাবেন না, বরং চুপ করে থেকে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। এবার আমি আলোচনা করব চুপ থাকার উপকারিতা। আমরা তো আজকাল শব্দের মধ্যে বাস করি। বাড়ির বাইরে গাড়ি ঘোড়ার কোলাহল, তো বাড়ির ভিতরে টেলিভিশনের দাপাদাপি, আর তার সাথে লেজুর হিসাবে মোবাইল ফোন তো আছেই। তাই কতক্ষণ যে আমরা নিঃশব্দের মধ্যে থাকি সেটা বলা মুশকিল। শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, চুপ করে থাকার কিন্তু অনেক উপকারিতা আছে। এমনটা করলে শরীর যেমন ভিতর থেকে তরতাজা হয়ে ওঠে, সেরকম মানসিক শান্তিও অনেক বেড়ে যায়। তাই তো প্রতিদিন প্রাণায়াম করার পরামর্শ দেন যোগগুরুরা। 1, মনঃসংযোগ বাড়ায়। যত আপনি চুপ করে থাকবেন বা নিঃশব্দতার মধ্যে থাকবেন, আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা অনেক বেড়ে যাবে, আর এরকমটা হলে আপনার মনঃসংযোগ করার ক্ষমতাও বাড়বে। বেশি নয়, দিনের শুরুতে মাত্র 3 মিনিট চুপচাপ থাকুন, দেখুন আপনার সারাদিনের কর্মক্ষমতা কত বেড়ে যাবে। 2, ব্রেন সেলের বৃদ্ধি ঘটায়। একাধিক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে, প্রতিদিন যদি নিয়ম করে প্রাণায়াম করা যায় তাহলে ব্রেন সেলের জন্ম হওয়া অনেকাংশে বৃদ্ধি পায়, আর এই নতুন কোষগুলি মস্তিষ্কের হিপোক্যাম্পাসে জন্ম নেয়, যা আমাদের নতুন কিছুকে শেখার ক্ষমতা যেমন বাড়িয়ে তোলে, সেরকম স্মৃতিশক্তিরও বিকাশ ঘটায়। 3, মানসিক চাপ কমায়। যখনই দেখবেন যে স্ট্রেস লেভেল বেড়ে গেছে, তখন একটা নিঃশব্দ জায়গায় চলে যায়, সেখানে কিছুক্ষণ বসে বড় বড় শ্বাস নেবেন। এরকমটা করলেই দেখবেন অল্প সময়ের মধ্যেই মানসিক চাপ অনেকটা কমে যাবে। প্রসঙ্গত বলে রাখি, মাত্রাতিরিক্ত শব্দ মস্তিষ্ককে বিচলিত করে, আর এর ফলে সারা শরীরের উপরই বিরূপ প্রভাব পড়ে। অপরদিকে নিঃশব্দতা ব্রেনকে শান্তি প্রদান করে, যা টেনশন দূর করার মোক্ষম দাবায়। 4, অনিদ্রা দূর করে। নীরবতা ঘুমের সার্কেলকে স্বাভাবিক করে, ফলে অনিদ্রা সমস্যা দূর হয়। তাই তো যোগগুরুরা বলেন, দিনে যদি 8 ঘন্টা মেডিটেশন করা যায় তাহলে অনিদ্রা, অবসাদ এমনকি ক্লান্তিও দূর হয়, ফলে শরীর এবং মন দুটোই তরতাজা হয়ে ওঠে। 5, রক্তচাপ স্বাভাবিক রাখে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা যদি নিয়মিত কিছুটা পরিমাণ সময় শান্ত পরিবেশে কাটান তাহলে রক্তচাপ নর্মাল হতে শুরু করে, কারণ নীরবতা শরীরকে ভেতর থেকে চাঙ্গা করে তুলতে সাহায্য করে। 6, ডিফল্ট মোড। যখন শব্দ কানের ধারে কাছে পৌঁছতে পারে না তখন মস্তিষ্ক ডিফল্ট মোডে বা তার পুরনো অবস্থায় ফিরে যায়, আর এরকমটা হলে সৃজনশীলতা যেমন বৃদ্ধি পায়, সেরকমই স্বাভাবিকভাবে মনের শান্তিও ফিরে আসে। তাই যারা বিভিন্ন রকমের সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের তো নিয়ম করে চুপ থাকাটা জরুরি। 7, ক্লান্তি দূর করে। প্রচণ্ড শব্দের মধ্যে থাকলে শরীর এবং মন ক্লান্ত হয়ে পড়ে, তাই প্রাণশক্তি ফিরে পেতে দিনে কিছুটা সময় নিঃশব্দতার মধ্যে কাটানো খুবই জরুরি। এরকমটা করলে শরীর এবং মস্তিষ্ক তার পুরনো হারিয়ে যাওয়া ভারসাম্য খুঁজে পায়, আর এর ফলে উভয়েরই কর্মক্ষমতা বৃদ্ধি পায়। 8, হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে।
কিছুটা সময় চুপ করে থাকলে মানসিক স্থিরতা যেমন ফিরে আসে, তেমনই মনের স্ট্রেসও কমতে থাকে। ফলে স্বাভাবিকভাবেই রক্তের চাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর একবার ব্লাড প্রেশার নর্মাল হয়ে গেলে হার্টের কোনো রকম ক্ষতির সম্ভাবনাও কমে যায়। তাই সুস্থভাবে যদি দীর্ঘদিন বাঁচতে চান, তাহলে প্রতিদিন নিয়ম করে 2 থেকে 3 মিনিট নীরবতা পালনের চেষ্টা করুন। দেখবেন এতে আপনার উপকারী হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।